প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে এখন রব উঠেছে দাঁড়িপাল্লার পক্ষে। ইনশাল্লাহ 11 দলীয় জোট আপনাদের দোয়া এবং সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ সংসদে যাবে এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। 3টি দল আমাদের দেখা শেষ হয়েছে, একটি দল আমাদের বাকি আছে। সে দলটি হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। শুধু বাংলাদেশ জামায়াত ইসলামী নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ। এখানে সম্মানিত মুক্তিযোদ্ধারা আছেন, দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ আছেন এবং সকল শ্রেণীর ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতিনিধিত্ব আছে এই ঐক্যবদ্ধ বাংলাদেশে। তাই প্রিয় দেশবাসী, আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সদা সর্বদা সত্যের পথেই থাকতে হবে। সত্য ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কারণ বাংলাদেশ আজ 54 বছর হওয়ার পরেও আমাদের লুটপাট এবং দুর্নীতিবাজরা আমাদেরকে কুক্ষিগত করে রেখেছে। তাই বাংলাদেশের এই পরিস্থিতি এবং এই ধ্বজভঙ্গ একটি দেশকে উন্নত করতে হলে দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত ছাড়া বাংলাদেশ গড়ার কোনো উপায় নেই। এদেরকে বিতাড়িত করতে হবে। এরা হলো সেই ব্রিটিশ কলোনির মতো। এখান থেকে পলিটিক্যাল ব্যবসা করে ইনকাম করে, রাজনীতির নামে এরা ব্যবসা করে, ধুরন্ধর বাটপার চোর ডাকাত এরা এখান থেকে নিয়ে বিদেশে পাড়ি জমায় বাকি জীবনযাপন করার জন্য। এদের সন্তানরা এদেশের মাটিতে পড়াশোনা করে না, এরা পড়াশোনা করে সেই বিদেশের কানাডায়, আমেরিকা এবং যুক্তরাজ্যে। তাই এদেরকে প্রতিহত করতেই হবে। গরিব দুঃখী যারা আছেন তারা বুঝতে হবে আপনারা চাঁদাবাজার কবলে আছেন, আর ধনী শ্রীরা আছেন দুর্নীতিবাজের কবলে। অতএব আমরা ধনী এবং গরিব দুই সমস্যার মধ্যে আছি। তো এই ধনী এবং গরিব যারা আছি, একজন আছি দুর্নীতিবাজের কবলে, আর এক গ্রুপ গরিব শ্রেণী আছি চাঁদাবাজের দখলে। এরা যদি এই দেশ থেকে বিতাড়িত হতে পারে তাহলে আমরা সুখী সমৃদ্ধ একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে পারব। তাই বন্ধুরা, আপনারা দলে দলে সপরিবারে গিয়ে 12 তারিখে দাঁড়িপাল্লা এবং 11 দলের প্রতীকে ভোট দিবেন। আর যদি আপনারা এই ভুল করেন, বাকি 50 বছর আপনাদের পস্তাতে হবে। এরা হলো সেই পরীক্ষিত বাটপার চোর দুর্নীতিবাজ। এদেরকে বারবার বিশ্বাস করবেন, তারা বারবার ধোঁকা দেবে। বাটপার সিটার কখনো ভালো হয় না। আমি দেখেছি, আমার পরিবারের বহু আত্মীয় স্বজনকে আমি এরকমের দান খয়রাত করেছি, সাহায্য সহযোগিতা করেছি 20 বছর, কিন্তু এখন দিতে পারি না। না দেওয়ার কারণে এই চোর বাটপারগুলা এখন পল্টি নেয়। তাই বন্ধুরা, আমি এদেরকে 20 বছর দেখার পরেও দেখছি এদের চরিত্র চেঞ্জ হয় নাই। তাহলে আপনারা কেমনভাবে বুঝলেন যে এদের চরিত্র চেঞ্জ হবে? তাই বন্ধুরা, ভুল করা যাবে না। দলে দলে ভোট কেন্দ্রে যাবেন, দাঁড়িপাল্লাও 11 দলের মার্কায় ভোট দিয়ে আসবেন। ইনশাআল্লাহ ভালো থাকেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।